হ্যাঁ, মা বাবার পায়ের নিচের অর্থ কি? এর অর্থ হইল মা বাবার নাফরমানি যদি না করো, মা বাবার যদি সেবা করো, মা বাবার যদি হক আদায় করো, অসুখ হলে চিকিৎসা করবা, বাজার ঘাট করবা, মা বাবার খোঁজখবর রাখবা, এই সবের মধ্যেই আল্লাহর ইবাদতের, শুধু আল্লাহর ইবাদতের মধ্যেই জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর ইবাদতের পরে এইসব করলে তারপরে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার আসেন ভাইয়ারা, 2 নম্বর কথাটা মা বাবার হক নিয়া। এখন মা বাবার হক কি, সন্তান কিভাবে মা বাবার হক আদায় করবে সেটা পরে বলি, আগে মা বাবার হকের গুরুত্ব সম্পর্কে বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করো। আবার আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন, দেখেন আল্লাহর ইবাদত করো এটা অল্প কথায় বলে দিয়েছেন, কিন্তু পিতামাতার ব্যাপারে কয়েকটা আয়াতে কথা বলেছেন আল্লাহ। এখানে বলছেন আমি ফয়সালা করে দিচ্ছি আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তারপরে মা বাবার ব্যাপারে কত লম্বা বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার প্রতি সদাচরণ করো। তারপরে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ব্যাখ্যা করে আল্লাহ বললেন যদি তোমার মা বাবা 2 জন অথবা 2 জনের একজন তোমার চোখের সামনে বৃদ্ধ হয়ে যায় অথবা অক্ষম হয়ে যায়, হয় বুড়ো হয়ে গেছে, এই যে দেখেন বুড়ো মানুষ, আমার ডাইনে একজন বামে একজন, মোটামুটি বয়সের এক প্রান্তে, 26 বছর বয়সে দেহটা যেরকম মজবুত ছিল এখন সেরকম, আরো 10 বছর পরে এইরকমও থাকবে। আল্লাহ পাক বলছেন তোমার মা বাবা তোমার চোখের সামনে যদি এরকম বুড়ো হয়ে যায়, অথবা মা বাবা বুড়ো হয় নাই এখনো যুবক আছে, ধরেন চেয়ারম্যান সাহেবের বয়স কম না কিন্তু তারপরে যুবক যুবক দেখা যায়, ঠিক কি দেখা, অনেকে বয়সে চাপ পড়ে না, পরিশ্রম করতে পারে। আল্লাহ বলছেন যদি অক্ষম হয়ে যায়, বুড়ো বুড়ি হয় নাই কিন্তু অক্ষম হয়ে গেছে, অক্ষম মানে কি অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বয়স কম কিন্তু অক্ষম হয়ে গেছে, আল্লাহ পাক বলছেন এই উভয় অবস্থায় তুমি তোমার পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে না। খবরদার পিতামাতার সাথে কখনো অসৌজন্যমূলক আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, তোমার পিতামাতার সাথে মধুর সুরে কথা বলবে। সুবহানাল্লাহ। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মধুর সুরে আকর্ষণীয় সুরে ভদ্র ভাষায় পিতামাতার সাথে কথা বলবে। কথা বলার পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিলেন কিভাবে মা বাবার সামনে কথা বলবে। আপনারা বলেন তো কথা বলার মধ্যে একটা আদব কায়দা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নিষেধ করেছেন। হযরতে লোকমান যখন তার ছেলেকে নসিহত করতেছিলেন, হযরতে লোকমান বলেছিলেন বাবা যখন তুমি কথা বলবে উচ্চ আওয়াজে কথা বলবে না, তোমার কণ্ঠস্বরকে গাদার মতো কর্কশ করবে না, তুমি মধুর সুরে কথা বলবে। ও আমার বন্ধু, আল্লাহ পাক বলছেন মা বাবার সামনে মধুর সুরে কথা বলো, নম্র ভাষায় কথা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহান যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মা বাবার সামনে নম্রতার বাজু অবনত করে দাও। তার মানে মা বাবার সামনে অহংকার করে চলিও না। এখন মা বাবা বুড়ো হয়েছে, তোমার স্বাস্থ্য ভালো হয়েছে, শরীর ভালো, রক্ত টকবকে যুবক, মা বাবার সামনে অহংকার করে কথা বলো না, মাথা আজাকে দিয়ে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তান তোমার মা বাবার জন্য আমার দরবারে দোয়া করো। দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। মা বাবা মারা গেলেই শুধু এই দোয়াটা করবেন, ব্যাপারটা এমন না। মা বাবা মরে গেল এই দোয়া, আর মা বাবা জীবিত থাকলেও এই দোয়া, সেই দোয়াটা কমন দোয়া আল্লাহ শিখিয়েছেন। সকলে আমার সাথে প্রাণ খুলে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমি যখন অসহায় ছিলাম, আমি যখন দুর্বল ছিলাম, আমার যখন হাঁটা চলার শক্তি ছিল না, তখন আমার মা আমাকে কষ্ট করে প্রতিপালন করেছে। জীবনের ঝুঁকি নিয়ে মা সন্তান জন্ম দিয়েছে, সন্তানকে জন্ম দিতে গিয়া মা রক্তাক্ত হয়ে গেছে।
এক একটা মায়ের নিঃশ্বাস যেন মৃত্যু যন্ত্রণার মতো কষ্টদায়ক। ও আমার বন্ধু, আল্লাহ পাক বলছেন পিতা তোমাকে কষ্ট করে খাওয়াইছে, নিজে ছিঁড়া কাপড় পরে সন্তানের নতুন কাপড় পরাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন মা বাবাকে খবরদার কখনো ভুলবে না, কষ্ট দিবে না। আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করো, আল্লাহ আমার মা বাবা ছোট্ট বয়সে আমাকে কোলে করে আদর দিয়া যেভাবে প্রতিপালন করেছে, আজ আমার মা বুড়ো হয়ে গেছে, আমার বাবা বুড়ো হয়ে গেছে, আল্লাহ এখন বাচ্চার মতো হয়ে গেছে, অবুঝ হয়ে গেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে প্রতিপালন করো। জোরে বলেন আমিন। এবার আপনারা বলেন এর থেকে সুন্দর দোয়া আর হতে পারে? দোয়াটা কে শিখালো? কে শিখালো? আমার নবী বলেছেন মানুষ যখন মরে যায় জিন্দেগির সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কোন নেক সন্তান, কোন ভালো সন্তান যদি রেখে যায়, সেই ভালো সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ সন্তানের দোয়া মা বাবার কবরে পৌঁছাইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আগেই বলেছি সীমিত সময়ে আমি সব বিষয় বয়ান করব না। আমি যে আয়াতে কারিমা পড়েছি সে আয়াতে কারিমার আলোকে আমি বয়ান করব। ইতিমধ্যে 2টা বয়ান করে ফেলেছি। শুরুতে কোরআনুল কারীমের গুরুত্ব, তাৎপর্য, ভূমিকা সম্পর্কে বলেছি। দ্বিতীয় পর্যায়ে বয়ান করেছি ইবাদত করব কার? তৃতীয় পর্যায়ে আমি বয়ান করছি আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে মা বাবার। সন্তানদেরকে মা বাবার দিকে খেয়াল করতে হবে। ও সন্তান, আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন যার ঘরে মা বাবা 2 জন অথবা 2 জনের একজন জীবিত আছে, মা বাবাকে সেবা করে সে জান্নাতে যেতে পারে নাই, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী রহমতের নবী, কাউকে কখনো অভিশাপ দেন না, কিন্তু যে সন্তান মা বাবা জীবিত পাওয়ার পর জান্নাতে যেতে পারলো না, আল্লাহর নবী তারে অভিশাপ দিয়েছেন। তাহলে ব্যাপারটা মোটেও হালকা নয়, ব্যাপারটা বড়ই গুরুত্বপূর্ণ। এবার দেখেন আল্লাহর নবী আরেক হাদিসে কি বলেন, এটা মুসলিম শরীফের হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। এর অর্থ হইল সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। হুজুর কয়বার বললেন? আপনারা ঘুমাইতেছেন না শুনতেছেন? ঘুমাচ্ছেন না তো? কয়বার বললেন? সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। সাহাবা একরাম জানতে চাইলেন হুজুর আপনি কার কথা বলছেন? আল্লাহর নবী বলছে মান আদরাকা, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলছেন যেই সন্তান মা বাবা 2 জন জীবিত পেল অথবা 2 জনের একজনকে জীবিত পেল, জীবিত পাওয়ার পর মা বাবার হক আদায় করে আল্লাহরে রাজি করাইতে পারলো না, ওই রকম উম্মতের আমি নবীর কোনো দরকার নাই, সে ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার দেখেন আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেন, আত-তারগীব ওয়াত তারহিবের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউজাদু লাহু ফি রিজকিহি ফালইয়াতাবাওয়া ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমাহু। আল্লাহর নবী বলছেন যে সন্তান চায় যে তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, তার টাকা পয়সা বরকত হোক, সে যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে আর আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে চলে। আল্লাহ পাক মা বাবার সাথে ভালো ব্যবহার করার উসিলায় তার রিজিকে, তার ব্যবসায়, তার হায়াতে বরকত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহর নবী আরেক হাদিসে বললেন, এক সাহাবী জানতে চাইল হুজুর আমার তো মা বাবা জীবিত নাই, তাহলে আমি কেমনে মা বাবার সেবা করব, আমি কেমনে মা বাবার দায়িত্ব পালন করব, আমার তো মা বাবা জীবিত। এক সাহাবী বলছে হুজুর তা আমার মা বাবা কি ইন্তেকাল করেছেন, এখন আমি আমার মা বাবার জন্য কি করব? কি বলেন, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন হাল বাকিয়া মিন আবাওয়াইয়া শাইউন আবার রুহুমা বাদা মাউতিহিমা। ওই ব্যক্তি জানতে চাইল হুজুর আমার মা বাবার ইন্তেকালের পরে আমার কিছু করণীয় আছে কিনা? কালার নাম। আল্লাহর নবী বললেন হ্যাঁ, তোমার মা বাবা মরে গেলেও তোমার করণীয় আছে। আসসালাতু আলাইহিমা, 1 নম্বর হইল তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে। কি করবে? কি করবে? দোয়া করবে। ওয়াল ইস্তিগফারু লাহুমা,
2 নাম্বার হলো তুমি তোমার মা বাবার জন্য গুনাহ মাফ চাইবে। আল্লাহ, আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় যত গুনাহ করেছে মালিক, আমার মা বাবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। এইভাবে সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করবে বন্ধু, সন্তানের চোখের পানির উসিলায় আল্লাহ পাক মা বাবারে মাফ করে দিতে পারে নাকি পারে না? 3 নাম্বার আল্লাহর নবী বলছেন ওয়াইনফাজু আহাদিহিমা, তোমার মা বাবার ওয়াদা থাকলে, ঋণ থাকলে সেটা পুরা করে দেবে। তোমার মা বাবার ঋণ থাকলে, মা বাবার ওয়াদা থাকলে পুরা করে দেবে। ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার মা বাবার আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করবে না। বাবার ভাই হলো চাচা, তাকে বাপের মতো সম্মান করবে। বাবার আরেক ভাই হলো জ্যাঠা, তাকেও বাবার মতো সম্মান করবে। চাচা যদি না থাকে, জ্যাঠা যদি না থাকে, খালা যদি না থাকে, চাচি আম্মাকে মায়ের মতো সম্মান করবে, জেঠি আম্মাকে মায়ের মতো সম্মান করবে। এমনও যদি না থাকে, মা বাবার বয়সী মুরব্বীদেরকে মা বাবার মতো সম্মান করবে। আল্লাহ তোমার বাপের কবর এই সওয়াব পৌঁছাইয়া দেবে। ও বন্ধু, আজকে প্রবীণদের সম্মান সমাজে নষ্ট হয়ে যাচ্ছে। বহু কোটিপতির মা বাবা ওল্ড সেলস হোম, বৃদ্ধাশ্রমে গিয়ে আজকে অসহায় অবস্থায় বৃদ্ধাশ্রমে থাকতেছে। ছেলে কোটি কোটি টাকার মালিক, কিন্তু মায়ের খবর রাখে না, বাপেরে ভাত দেয় না। ছেলে বিশাল বাড়ি বানাইছে, বড় বড় বাড়ি ভাড়া দিয়া লক্ষ লক্ষ টাকা কামায়, কিন্তু এই সাদের বাড়িতে একটা কামরায় মা বাবার জায়গা হয় না। মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। এইরকম শত শত মা বাবাও বাংলাদেশে আছে না নাই? অনেকের খবর নিয়ে দেখবেন এত অসহায়, তারপরেও সন্তানকে অভিশাপ দেয় না। আমার আল্লাহ বলছে সন্তান মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবে। আল্লাহ রসুল বলছে তাহলে আল্লাহ তোমার মা বাবার কবরে সওয়াব পৌঁছায় দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন একজন বুদ্ধ বসে আছে, বুড়া মানুষ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে গেলেন, অন্যান্য সাহাবীরাও নেমে গেলেন। নেমে তার সামনে আদবের সাথে বসলেন। বসার পরে মোসাফা করলেন, মোসাফা করে সালাম বিনিময় করলেন, মোসাফা করলেন, খোঁজ খবর নিয়া আবার সামনে অগ্রসর হইয়া আবার ঘোড়ার উপরে উঠলেন। তার সামনে দিয়ে ঘোড়ার উপরে হেঁটে গেলেন না। লোকেরা বলল এত বড় আপনি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, আর একটা সাধারণ মানুষকে দেখে ঘোড়ার থেকে নেমে গেলেন, তাকে এত সম্মান দিলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন তোমরা লোকটাকে সাধারণ লোক বলতেছ, কিন্তু আমার আব্বা ওমর যখন জীবিত ছিল বহুবার এই লোকটাকে আমি আমার আব্বার সাথে চলাফেরা করতে দেখেছি। আমার মনে হয় আমার আব্বার বন্ধু হবে লোকটা। আজকে এই জায়গায় যদি এই লোকটা বসে না থেকে আমার পিতা আব্দুল ওমর যদি বসে থাকতো, আমি ওমরের যেই সম্মানটা দিতাম এই লোকটারে সেই সম্মানটা দিয়া আমি আমার পিতার হক আদায় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভাইয়ারা, পিতা মাতাকে যেরকম সম্মান সেবা করতে হবে, আল্লাহ পরে বলছেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমার অন্তরে কি আছে আমি আল্লাহ জানি। তুমি যে মা বাবার খেদমত করো, কি কারণে করো এটাও আমি আল্লাহ জানি। মা বাবার খেদমত করতে হবে আল্লাহরে খুশি করার জন্য, ঠিক না বেটি? না কোনো মা বাবারে ভালো সেবা করিয়া, বড় বড় রুই খাওয়াইয়া, মুরগি খাওয়াইয়া, কোরমা খাওয়াইয়া, বাপ মারে যদি বুদ্ধি দেন আব্বা 1 নম্বরের বাড়িটা আমার নামে লিখে দেন, কি ভাই বুঝেন তো? এই নিয়তে যে 1 নম্বরের বাড়িটা বাবা আমারে দেবে, এই নিয়তে বাপের সেবা করে, বাপের ওষুধ খাওয়ায়, হাসপাতাল দেয়, মুরগি খাওয়ায়, খাওয়ায়, কাপড় চোপড় দেয়। এই জন্য আল্লাহ বলছেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, কোন নিয়তে তুমি তোমার মা বাবার সেবা করো সেটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। তুমি মা বাবার সেবা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য। আর মা বাবার সন্তানের প্রতি দায়িত্ব হলো, সন্তান জন্মগ্রহণ করলে মা বাবা সন্তানের ইসলামী নাম রাখবেন। সন্তানকে অশ্লীল গান শিখাবেন না, নাচ শিখাবেন না। আজকে মা বাবা সন্তানের নাচ গান শিখানোর জন্য মাস্টার রাখে কি রাখে না? 5,000 টাকা গানের মাস্টারের বেতন। অনেকেই আছে এখন আর হুজুর রাখে না কোরআন শিখানোর জন্য, রাখলেও হুজুরের 500 টাকা দিতেও পারে। দেখবেন বন্ধু কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু মসজিদের বেতন 6 মাস যাবত বাকি। আবার মাঝে মধ্যে মসজিদের বাক্সা খুললে বন্ধু যত সিনা টাকা সব বাক্সার ভিতরে।
একবার আমিন বাজার মসজিদে যখন বাক্সগুলা হলো, তখন বাক্স সিস্টেম ছিল, এখন রুমাল চলে। বাক্সগুলা মুয়াজ্জিন আমারে দেখাইলো, এতগুলি টাকা এমন সিনা ফকিরের দিলেও নিবে না। এত সিনা যে ফকিরের দিলেও নিবে না। বন্ধু চিন্তা করছে যে এটা তাসিনা টাকা কারে দেব, কেউ তো নেবে না। আস্তে করে চুরি করে বাক্সার ভিতরে ঢুকিয়ে দিল, আল্লাহ তোমারে সিনাটা দিয়ে দিলাম। অথচ কোরআন শরীফে আল্লাহ নিষেধ করেছেন উত্তম জিনিসটা আল্লাহরে দাও, যেটা তোমারে দিলে তুমি নিবে না সেইটা তুমি আল্লাহর রাস্তায় দিও না। ও বন্ধু, যেটা বলছিলাম, সন্তানকে আপনি সেরকম ভাবে তৈরি করবেন, কোরআন হাদিসের মূল্য কমাবেন না, দ্বীনের মূল্য কমাবেন না, দ্বীনটাকে গুরুত্ব দিবেন না, আল্লাহ আপনার মূল্য বাড়ায় দেবে। আপনি পিতা হওয়ার পর সন্তানকে আজকে কি শিখাচ্ছেন, সন্তান পিতামাতা থেকে কি শিখতেছে? বন্ধু, বহু জায়গায় দেখা যায় পিতামাতারা সন্তানের ব্যাপারে উদাসীন। সন্তান কার সাথে চলাফেরা করে পিতামাতা খবর রাখে না। সন্তান রাত্র 11টা 12টায় ঘরে আসে না, কোথায় সন্তান আছে পিতামাতা খবর রাখে না। ইউনিভার্সিটিতে পড়ালেখা করার জন্য দিছে, ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ালেখা করে না, বান্ধবী লইয়া বাগানে বাগানে ঘুরে, পিতামাতা খবর রাখে না। ফলে দেখা যায় বহু ইউনিভার্সিটি পড়াও ছেলে মেয়ে ভালো হয়, শিক্ষিত হয়েছে, মগর মা বাবার খবর রাখে না। কারণ মা বাবাও দায়িত্বহীন আচরণ করেছে। আবার এই মা বাবার খবর নিলে দেখবেন তারও যেই বাপ মা ছিল তিনি এখন মা বাবা হয়েছেন, তিনিও তার বাপ মার খবর আগে রাখে না। তাহলে মা বাবারও উপযুক্ত দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? সন্তানদের মধ্যে অবিচার করবেন না, একজনের বেশি সম্পদ লিখে দিবেন আরেকজনের দিবেন না, এমনটা কখনো করবেন না। মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেদেরকে সব লিখে দিবেন না। আল্লাহ বলছে যে যা করো আমি আল্লাহ তার বিচার করব। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। আল্লাহ বলছেন যদি তোমরা নেককার হও, যদি ভালো কাজ করো, আর ভালো কাজ করার নেক কাজ করা অবস্থায় ছোটখাটো কিছু গুনাহ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ বলছে এই গুনাহগুলো আমি আল্লাহ নেককালের উসিলায় ক্ষমা করে দেব। তোমার যদি মৌলিক বিষয়টা ঠিক থাকে তাহলে জীবন চালাইতে গিয়া ছোটখাটো যেই গুনাহগুলি হয় আমি আল্লাহ সেই গুনাহগুলি ক্ষমা করে দেব। এরপর আল্লাহ পাক বলেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়ালা তুবাযজির তাবযীরা। তোমার নিকটাত্মীয়ের হক আদায় করে দাও, তোমার পাড়া প্রতিবেশীর হক আদায় করে দাও। তোমার ব্যবহারে যেন কোনো আত্মীয় কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন তোমার প্রতিবেশী কষ্ট। আল্লাহ নবী বলছে একবার জিবরাইল আমার কাছে আসলো, আসার পরে বলল আত্মীয় প্রতিবেশীর ব্যাপারে এত কথা আমারে বলল, আমার মনে হলো প্রতিবেশীকে সম্পত্তিতে মালিক বানায় দেওয়া হবে। আল্লাহ নবীর কাছে সাহাবীরা জানতে চাইলেন হুজুর প্রতিবেশীর সীমা কতটুকু? আল্লাহ নবী বললেন ডানে বামে সামনে পিছে 40 বাড়ি পর্যন্ত তোমার প্রতিবেশী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন তুমি যদি জানো যে তোমার প্রতিবেশী না খাই আছে আর তুমি যদি পেট ভরে খাইয়া ঘুমাইয়া যাও তাহলে আল্লাহর দরবারে তুমি মুমিন হতে পারবে না। আপনারা জুমার দিন মসজিদে যান, জুমার খুতবায় শেষে আয়াত পড়ে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমাদের আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ন্যায় বিচার করো। কি বিচার? ন্যায় বিচার করো, আত্মীয় স্বজনের মধ্যে ন্যায় বিচার করো, পাড়া প্রতিবেশীর হক আদায় করো, গরিব মিসকিনের হক আদায় করো। এখানে আল্লাহ বলছেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়ালা তুবাযজির তাবযীরা। খবরদার কখনো অপচয় করবে না, অপব্যয় করবে না। অপচয় মানে বেহুদা খরচ, যেমন বিবাহ শাদীতে করে। অপচয় মানে যেই খরচের কোনো দরকার নাই। এর বিস্তারিত তাফসীরে গেলাম না। আল্লাহর নবী বলেছেন আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতের দরজায় লেখা আছে কোন কৃপণ জান্নাতে প্রবেশ করবে না। কৃপণতা যেমন শরীয়তে নিষেধ, অপব্যয়টাও শরীয়তে নিষেধ। আল্লাহ কোরআন শরীফে বলছেন আল্লাহর নেককার বান্দার বৈশিষ্ট্য হলো তারা অপচয় করে না, বেহুদা খরচ করে না, আবার দরকারি খরচও বাদ দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিঃসন্দেহে যারা অপব্যয় করে তারা হলো শয়তানের ভাই। অপব্যয়কারী